এই চিকেন রোস্টটা রান্না করতে করতে আমি প্রায় ক্লান্ত হয়ে পড়েছি। 2 দিন পর পর মেয়ে বায়না ধরে রোস্ট খাবে, তাই তো মেয়ের বায়না থামানোর জন্য কম সময়ে কম উপকরণ দিয়ে ওকে আমি ঘরেই চিকেন রোস্টটা তৈরি করে খাওয়াই। আমি যেভাবে চিকেন রোস্টটা রান্না করি এর থেকেও সহজ রেসিপি আপনারা আর কোথাও পাবেন না। ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে আমি একটা পাকিস্তানি মুরগি নিয়েছি আর মুরগির মাংসগুলোকে রোস্টের সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি কাঁটা চামচের সাহায্যে এখান থেকে একটা মাংসের টুকরো নিয়ে একটু ছিদ্র করে দিব। এতে করে হবে কি, আমি যে মশলাগুলো ব্যবহার করব খুব সহজে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। ব্যাস, সবগুলো মাংসই আমি এভাবে ছিদ্র করে নিয়েছি। এখন অ্যাড করে দিব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ অ্যাড করে দিব আদা বাটা, টক দই দিয়ে দিব 1 টেবিল চামচ। আর এই টক দইটা কিন্তু আমার ঘরেই তৈরি করা, রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে চেক করে নিতে পারেন। এখন আমি খুব ভালো করে সবগুলো উপকরণ মাংসের সাথে মিশিয়ে নেব। 15 থেকে 20 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিব। আজকের এই ঝটপট কাজকে আরও সহজ করে দিয়েছে রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। আমার মতো যাদেরকে 2 দিন পর পরই চিকেন রোস্টটা রান্না করতে হয় তাদের জন্য খুবই উপকারী একটি মশলা। গৃহিণীদের কাজকে আরও সহজ করে দিয়েছে রাঁধুনি। এখন আমি আপনাদের প্যাকেটটি খুলে দেখিয়ে দিচ্ছি। এই একটা প্যাকেটের মধ্যেই কিন্তু যাবতীয় মশলা অ্যাড করা আছে, বাড়তি করে আর আপনাকে কোনো মশলাই অ্যাড করতে হবে না। ব্যাস, এখন আমি এটাকেও সাইড করে রেখে দিয়ে রান্নায় ফিরে যাব। অন্যদিকে কড়াইতে চিকেনগুলো ভাজার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে দিব, কেননা চিকেনগুলো কিন্তু একদম ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা হালকা গরম হওয়া মাত্রই আমি একটা একটা করে চিকেন তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিব। ব্যাস, চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ছড়িয়ে চিকেনগুলোকে নামিয়ে নেব। অন্য একটি প্যানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব হাফ কাপ। পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে আমি পেঁয়াজগুলোকে ভেজে একদম বেরেস্তা করে নেব। ব্যাস, এখন আমি এখান থেকে ঠিক অর্ধেক পরিমাণ বেরেস্তাও উঠিয়ে নেব। বাকি অর্ধেক বেরেস্তার মধ্যে অ্যাড করে দিব 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ লবণ, টক দই অ্যাড করে দিব 3 টেবিল চামচ। এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। পানির সাথে সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিব। দেন আমি অ্যাড করে দিব রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা। এরপর আমি আবারও খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। ব্যাস, মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা চিকেন অ্যাড করে দিব একটা একটা করে। মশলার সাথে চিকেনগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে দিব। ব্যাস, সবশেষে অ্যাড করে দিব পানি, 1.5 কাপ পানি। যেহেতু চিকেনগুলো আমার পূর্বেই ভেজে নেওয়া, তাই পানির পরিমাণটা খুবই সামান্য পরিমাণ লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করতে থাকব। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু ওলটপালট করে নাড়িয়ে দিব, যেন চিকেনের দুপাশে খুব ভালো করে মশলার সাথে জাল হয়ে যায়। রোস্টের ঝোলটা যখন এরকম গাঢ় হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে অ্যাড করে দিব 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ। অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তো ভিউয়ার্স, দেখুন রোস্ট রান্না প্রায় শেষ। আমি আর ঝোলটা শুকিয়ে নিব না, কেননা ঠান্ডা হলে এই ঝোলটা কিন্তু আরও গাঢ় হয়ে আসবে। এখন আমি চুলা বন্ধ করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল মজাদার চিকেন রোস্ট। এখন আমি যে বেরেস্তাটা উঠিয়ে সাইড করে রেখে দিয়েছিলাম সেই বেরেস্তাগুলো উপরে দিয়ে দেব।
ব্যাস শুরুতেই কিন্তু আমি বলেছিলাম যে এর থেকে সহজ রেসিপি আপনারা কিন্তু আর কোথাও পাবেন না। কেমন লাগলো আজকে আমার এই চিকেন রোস্টের রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে এই রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনার মাধ্যমেও কিন্তু অন্যরা এই রেসিপিটা দেখার সুযোগ পেয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন আরও একটি রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি সেই রেসিপির নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।